স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দিয়েছেন গা ঢাকা। হন্যে হয়ে তাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্র জনতা। এরই মাঝে বেরিয়ে এলো ওবায়দুল কাদেরের গাড়ি চালকের চাঞ্চল্যকর সব তথ্য। নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির নির্দেশদাতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুর্নীতিতেও ছাড়িয়েছেন সব সীমা। দুর্নীতিতে শুধু নিজেই চ্যাম্পিয়ন হননি, অনেকটা পরশ পাথরের মতো তার স্পর্শে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন তার আশেপাশের মানুষগুলো। এমনই একজন সাবেক এই সেতুমন্ত্রীর গাড়ি চালক মোহাম্মদ আলমগীর। দীর্ঘদিন ধরে ওবায়দুল কাদেরের সঙ্গে থাকার সুবাদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ব্যাপক প্রভাব ছিল তার। এই গাড়ি চালকের দাপটে অনেকটাই কোণঠাসা ছিল এখানকার উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরাও। নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঠিকাদারদের কাজ পাইয়ে দেয়া সহ বিস্তর অভিযোগ এই গাড়ি চালকের বিরুদ্ধে। স্বল্প সময়ে গড়েছেন গাড়ি বাড়ি সহ কোটি কোটি টাকার সম্পদ। রাজধানীর কোলঘেঁষা আমিনবাজারের পাশেই কিনেছেন 2 বিঘা জমি। এছাড়াও রাজধানীর বুকে রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ। স্ত্রী, আত্মীয় স্বজনদের নামেও গড়েছেন সম্পদের পাহাড়। শ্বশুর চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি চালক হওয়ার সুবাদে সেখানেও ছিল আলমগীরের একচ্ছত্র আধিপত্য। সিন্ডিকেট গড়ে গাড়ির তেল চুরি, সরকারি গাড়ি চালক নিয়োগ, এমনকি আওয়ামী লীগের পদ বাণিজ্যের সঙ্গেও জড়িয়েছে আলমগীরের নাম। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবৈধ আর্থিক লেনদেন হতো এই গাড়ি চালকের হাত ধরেই। কম যাননি ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক আতিক। রাজধানীর মিরপুরে রয়েছে তার বেশ কয়েকটি অত্যাধুনিক সেলুন। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রীর স্ত্রীর প্রভাব খাটিয়ে করেছেন ব্যবসা বাণিজ্য, যদিও এসব মিথ্যা বলে দাবি তার। আমি চাকরির পাশাপাশি সেই 2011 সাল থেকে টুকিটাকি একটু ইটের ব্যবসা করি। আমি আপনার কাছে লুকাবো না কিছু। হ্যাঁ, আমি ওদিক থেকে আমার কোনো বেনিফিট পাইনি। আপনি আসেন আমার সাথে দেখা কর, আমি আপনার সাথে কথা বলি, তারপরে আপনি আমার এলাকার লোকজনের কাছে একটু শোনেন। যদি আমি ওইসব কোনো রকম আমি আজে বাজে কিছু করে থাকি, তাহলে যেটা আপনি শাস্তি নিবেন, আগে আমি সেই শাস্তিটা আপনার মাথা বইতে নিব। গত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর জনসম্মুখ থেকে অনেকটাই আড়ালে চলে গেছেন এই 2 গাড়ি চালক। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।